হাজার হাজার যাত্রী বহন করা বিশাল বাণিজ্যিক জাহাজে একবার ভ্রমণেই কয়েক টন বর্জ্য জমা হয়। ভাবুন তো, এত খাবারের অবশিষ্ট, প্লাস্টিক, বোতল, তেল মিশ্রিত পানি এসব কি সমুদ্রে ফেলে দেওয়া হয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক সম্পূর্ণ আলাদা ব্যবস্থা? আপনারা যদি ভেবে থাকেন এই বর্জ্যগুলো সাগরে ফেলা হয়, তাহলে আপনার ধারণা ভুল। কারণ সাগরের পরিবেশ রক্ষায় কঠোর আন্তর্জাতিক আইন রয়েছে, যার ফলে বাণিজ্যিক জাহাজগুলো চাইলেই তাদের বর্জ্য যত্রতত্র ফেলতে পারে না। তাহলে এখন একটাই প্রশ্ন, জাহাজের টন টন বর্জ্য আদতে কোথায় যায়? মূলত বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জাহাজগুলো সাধারণত দুটি পদ্ধতি অনুসরণ করে। প্রথমত, জাহাজে থাকা অবস্থাতেই বর্জ্য প্রক্রিয়াকরণ করা হয়, এবং দ্বিতীয়ত, বর্জ্য বন্দরে নামিয়ে দেওয়া হয়। জাহাজে থাকা অবস্থাতে বর্জ্য নিষ্কাশনের এই ব্যবস্থাকে অনবোর্ড প্রক্রিয়াকরণ বলা হয়ে থাকে। জাহাজে কিভাবে এত বর্জ্য সামলানো হয় তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যাত্রীদের ফেলে দেওয়া কাগজ, কাঠ এবং অন্যান্য দাহ্য বস্তু পোড়ানোর জন্য অনেক জাহাজে থাকে উচ্চ তাপমাত্রার চুল্লি। এর মাধ্যমে বর্জ্যের পরিমাণ অনেকটাই কমিয়ে আনা হয়। তবে পরিবেশ সুরক্ষার জন্য প্লাস্টিক পোড়ানোর ক্ষেত্রে আছে কঠোর নিয়ম। প্লাস্টিক, কাঁচ বা ধাতব বোতলের মতো বর্জ্যগুলো ফেলা হয় না, বরং শক্তিশালী কম্প্যাক্ট মেশিনে ঢুকিয়ে সেগুলোকে ছোট ছোট ব্লকে পরিণত করা হয়। এতে করে কম জায়গায় অনেক বেশি বর্জ্য সংরক্ষণ করা যায়। আর ইঞ্জিনের তেল বা অন্যান্য তরল বর্জ্য সরাসরি সাগরে যায় না। জাহাজে থাকা অয়েল ওয়াটার সেপারেটর নামের একটি অত্যাধুনিক যন্ত্র এই নোংরা পানি থেকে তেল আলাদা করে ফেলে। এরপর যখন পানিতে তেলের পরিমাণ প্রতি মিলিয়নে প্রায় 15 ভাগের নিচে নেমে আসে, তখন সেই পরিশোধিত পানি সাগরে ফেলার অনুমতি রয়েছে। এবার আসা যাক খাবারের বর্জ্যের প্রসঙ্গে। বিশাল ক্রুজ শিপে প্রতিদিন যে পরিমাণ খাবার নষ্ট হয় তা ফেলে দেওয়ার বদলে অনেক জাহাজেই এখন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন মাইক্রোওয়েভ অ্যাসোসিয়েট পাইরোলসিস নামের এক বিশেষ পদ্ধতিতে খাবারের বর্জ্যকে মাইক্রোওয়েভে তাপ দিয়ে গ্যাস এবং তেলে রূপান্তরিত করা হয়। আপনি অবাক হবেন এটা শুনে যে এই গ্যাস এবং তেল পরে জাহাজের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই বর্জ্য থেকে তৈরি হচ্ছে আরেক মূল্যবান সম্পদ। এখন ভাবার বিষয় হচ্ছে, জাহাজে বর্জ্য পুড়িয়ে বা কমিয়ে ফেলার পরেও যা অবশিষ্ট থাকে সেগুলোর কি হয়? যখন জাহাজ বন্দরে নোঙর করে, তখন বাকি সব বর্জ্য বন্দরের বিশেষ ওয়েস্ট রিসেপশন ফ্যাসিলিটিতে জমা দেওয়া হয়। এই ব্যবস্থা অনেকটা শহরের বর্জ্য ব্যবস্থাপনার মতোই। বন্দর কর্তৃপক্ষ তখন সেই বর্জ্যগুলোকে স্থানীয় রিসাইক্লিং সেন্টার বা শিল্প বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠিয়ে দেয়। অর্থাৎ জাহাজের এই বর্জ্যগুলো সাগরে না মিশে ঠিকঠাকভাবে আমাদের পরিবেশের মূল ব্যবস্থাপনার অংশ হয়ে যায়। একবার ভাবুন, যদি এই সুশৃঙ্খল ব্যবস্থা না থাকতো তাহলে কি হতো? প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিকে ভরে যেত সাগর, মারা যেত হাজার হাজার সামুদ্রিক প্রাণী, আমাদের খাদ্যচক্রেও ঢুকে পড়ত বিষাক্ত পদার্থ। এই কঠোর নিয়মগুলোর কারণে সাগরের জীবন আর ইকোসিস্টেম সুরক্ষিত থাকে। সব মিলিয়ে বলা যায়, বাণিজ্যিক জাহাজগুলো এখন আর শুধু যাত্রী বা পণ্য পরিবহনের মাধ্যম নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।